আজকে আমি আলোচনা করব কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদেরকে প্রথমেই আমি স্বাস্থ্যের বিষয়ে সতর্ক করব। অর্থাৎ আপনারা যারা চিন্তার ক্ষেত্রে ওভার রিয়্যাক্ট করেন, অর্থাৎ আপনাদের ব্রেন যাদের অতিরিক্ত সক্রিয়, খাওয়ার ব্যাপারে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। এই মাসে আমরা আপনাদের যে মূল নক্ষত্র অর্থাৎ জন্ম নক্ষত্র, এই গ্রহ রবি, একে আমরা শুরুতেই রাহু নক্ষত্রে দেখতে পাবো। পরবর্তীতে নক্ষত্র পরিবর্তন হবে, কিন্তু রাহু নক্ষত্রে দেখতে পাওয়ার কারণে মাসের একেবারে শুরুর ভাগে এবং জুনের শেষ প্রান্তে এখানে আমরা আপনার মধ্যে অস্থিরতার মাত্রা একটু বেশিই দেখব। তো সেক্ষেত্রে স্বাস্থ্যগত ব্যাপারে যদি একটু সতর্ক থাকেন ভালো হয়। আমি সপ্তমী, অষ্টমী, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই তিথিগুলোকে বেছে বেছে একত্র করেছি। সেই তারিখগুলো আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু মনে রাখবেন বা লিখে রাখবেন। এই তারিখগুলোতে আপনারা খাবার দাবারের ব্যাপারে সতর্ক থাকবেন। কেমন সতর্ক? ধরেন যে লোভ নিয়ে কোনো কিছু খাবেন না, এতটুকুই যথেষ্ট। একটা জিনিস ভালো লাগলো খেতে, মন হলো যে আরেকটু খাই, এই কাজটা শুধু করবেন না, বাকি সব ঠিক আছে। ক্ষুধা না লাগলে খাবেন না। এই দুটো জিনিস একটু মনে রাখেন, দেখেন আপনাদের কোনো সমস্যা হবে না হজম সংক্রান্ত বিষয় নিয়ে। তো এখন আমরা এই তারিখগুলো একটু লিখে নিই। জুলাই মাসের 6, 7, 10, 13, 14, 21, 22, 24, 25, 28 এবং 29 তারিখ। এই তারিখগুলোতে আমরা অবশ্যই খাবার দাবারের ব্যাপারে সতর্ক থাকব। যাদের হজম সংক্রান্ত সমস্যা আছে তারা যেন আমরা সতর্ক থাকি। আর একটা বিষয় আমি ভিতরেই বলে দিই, সেটি হচ্ছে আপনারা যারা বুক সংক্রান্ত সমস্যায় ভুগছেন, বুক সংক্রান্ত সমস্যায় ভুগলে চিকিৎসা আপনারা তো নিতেই পারেন, কিন্তু যারা এই কন্যার জাতক জাতিকা, আমি বিশ্বাস করি যে কন্যার জাতক জাতিকারা নিজেরাই আর কি একটা চিকিৎসক, বা চিন্তার দিক দিয়ে তা আপনারা চিকিৎসক নিজেকে মনে করেন, এবং হচ্ছে মানসিক যে কোনো সমস্যা আসলে মানসিকভাবেই আপনারা আগে আক্রান্ত হন সমস্যায়, এবং এই কারণে মানসিকভাবে যদি সুস্থ বোধ না করেন, চিকিৎসক আপনার কিছুই করতে পারে না। এই জন্য আমার মতামত হলো আপনাদের জন্য, যদি আপনারা অন্য কোনো উপায়, অর্থাৎ সরাসরি ওষুধের মধ্যে না গিয়ে অন্য কোনো উপায় যদি সুস্থ হতে পারেন, সেটি সবচেয়ে ভালো। আপনারা যেহেতু একটু খোলা মনের, খোলা চিন্তার, এই জন্য আপনাদের এই ব্রেনটাও ওই টাইপের, আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রাণ শক্তি অর্জন করেন। আপনাদের জন্য অতিরিক্ত এনার্জি লাগে। আপনারা দেখবেন কিছু ইঞ্জিন আছে খুব ভালো চলে, কিন্তু এনার্জি খাই বেশি। আপনাদেরটাও কিন্তু এরকমই। আমি আপনাকে একটা মুদ্রা বলবো, এই মুদ্রাটা আমি নিজেই এতক্ষণ করলাম, প্রায় আধা ঘন্টার মতো মুদ্রাটা আমি করলাম। আধা ঘন্টা না হলো 20 মিনিট হবে। একটা ইউটিউবে ভিডিও দেখছি, বসে বসে মুদ্রাটা করছি। মুদ্রাটা এই যে প্রাণ মুদ্রা, এই যে এইভাবে রাখবেন, রেখে করবেন। এই বিষয়টা আমি আপনাকে বলছি এই জন্য, এই মাসে আপনার এটা দরকার হবে। এখানে শুক্র এবং কেতু আপনার দ্বাদশে থাকবে, জীবনী শক্তি অনেকটাই কমাতে পারে। কারণ হলো রবি এবং শুক্রের শত্রুতা আছে, দ্বাদশে কেতু অ্যাক্টিভ হয়, এবং দ্বাদশের অধিপতি রবি। এই এই রবি হচ্ছে দ্বাদশপতি হওয়ার কারণে আপনার মধ্যে তো আধ্যাত্মিকতার একটা ব্যাপার স্যাপার আছে, যদিও অনেকেই আপনাদের মধ্যে এরকম থাকবেন যে এগুলো অত বেশি গুরুত্ব দেন না। না দিলেও শুক্র কেতু দ্বাদশে থাকা এই দুটোই সত্যানুসন্ধানী বিষয়কে নির্দেশ করে। যারা স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত আছেন বা থাকতে চান, তাদের জন্য এই সময়টা মানে খুবই গুরুত্বপূর্ণ। ট্রানজিশন পিরিয়ডটা তো খুব কঠিন, অর্থাৎ এক পর্যায় থেকে আরেক পর্যায়ে যাওয়া। যারা ছিলেন বাস্তববাদী কিন্তু সময়ের চাপে বা সময়ের প্রভাবে যে কোনোভাবেই আপনি স্পিরিচুয়ালিটির দিকে চলে যাচ্ছেন, এখানে আপনার মধ্যে যে বিষয়টি কাজ করবে, আপনি কোনো কাজেই সফল না। যে কাজ করবেন সেই কাজেই আপনি ব্যর্থ হবেন। ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কর্মক্ষেত্র, সকল ক্ষেত্রেই আপনি যেন সবার শত্রু। কেউ আপনাকে পছন্দ করে না, আপনার কোনো কাজই মূল্যায়িত হয় না। এরকম যদি আপনার সাথে হয়ে থাকে, আমি বলবো যে আপনি এরকম প্রভাবেই আছেন, এই স্পিরিচুয়ালিটির প্রভাবে আছেন, আপনি সেটি জানেন না। তো যদি ছক বিশ্লেষণ আমি আপনাকে মানে সাজেস্ট করছি না, এরকম না যে আপনি আমার কাছে ছক বিশ্লেষণ করান, বিষয়টা এরকম না। আপনার ছক বিশ্লেষণ করাও লাগবে না। আপনি শুধুমাত্র এই এই যে এই কথাটুকু শুনলেন, আপনি মেডিটেশন করেন, মহাদেবের মেডিটেশন করেন। আপনি দেখেন আপনার মধ্যে অতি দ্রুত এই রিয়েলাইজেশনটা হবে যে আসলে আপনি এতদিন ভুল জীবন বেঁচেছেন। মানে কথা তো অনেক শোনেন, এই কথাটা শুনে দেখেন। আর হতে পারে যে এই জিনিসটা আপনি মানেন না, আমি নিজেও মানতাম না, এগুলো একদমই মানতাম না, অথচ আমি প্রতিটা ভিডিওতে মনে হয় মেডিটেশনের কথা বলি, কারণ এর উপরে আর কিছু আজ পর্যন্ত আমি পাইনি, পাবো বলেও মনে করি না।
এখন আমরা বিস্তারিত আলোচনায় চলে আসব। আপনাদেরকে আবারও সতর্ক করছি, আপনাদের রাশির অধিপতি বুধ এ কিন্তু এই মাসে দুটো ঘরে থাকবে। একটা ঘর হচ্ছে আপনার জন্য দশম ঘর, আর একটা ঘর হচ্ছে একাদশ ঘর। তো দশম একাদশে থাকা মানেই বুধের দিক থেকে আপনি ভালো ফল পাচ্ছেন। আর আরেকটা গ্রহ সেটা হচ্ছে রবি, এও দশম এবং একাদশে থাকবে। তো বলা যায় যে রবি এবং বুধের প্রভাব আপনার জীবনে এই সময় ভালোই পড়ছে এবং সেটি ভালোভাবেই আপনি পাবেন। কিন্তু সমস্যা হলো দ্বাদশ নিয়ে। দ্বাদশের অধিপতি যেহেতু দ্বাদশটা অ্যাক্টিভ আছে, অতএব আপনার মধ্যে স্পিরিচুয়ালিটির মাত্রাটা গ্রো করছে। এখন কথা হলো যে যারা বাস্তববাদী, যারা স্পিরিচুয়াল মোটেই না, তারা কি কিছুই ফল পাবে না? পাবে। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে বৈদেশিক বিষয়াদিকে অ্যাক্টিভ করতে হবে। যদি বৈদেশিক বিষয়াদি অ্যাক্টিভ থাকে, অর্থাৎ এমন কোনো বিজনেস করেন বা এমন কোনো কাজ করেন যার সাথে দূর দূরান্তের কোনো কিছু সম্পর্ক আছে, যা অর্থযোগের সাথে সম্পর্কিত, যা আপনাকে ইনডিরেক্টলি আনন্দ দেয়, এমন যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই এখান থেকে লাভবান হবেন। যেমন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস হতে পারে, জ্ঞান দান হতে পারে, বা আমি যে বিষয় নিয়ে কথা বলছি এই বিষয় নিয়ে যারা কোর্স করাই, বা স্পিরিচুয়ালিটি নিয়ে যারা কোর্স করায়, মেডিটেশন প্রাণায়াম আছে। তারপরে হচ্ছে অনেক সময় এমন হয় যে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা কুরিয়ার করে পাঠাই দূর দূরান্ততে, এগুলো হতে পারে। আবার রিসার্চের জন্য যারা বাইরে আছে, ডিগ্রি নেওয়ার জন্য গিয়েছে, এরকম হতে পারে। এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত শুভ রয়েছে, অতএব আপনারা এই বিষয়ে ভালো অবশ্যই করবেন। আর এখানে কর্মক্ষেত্রটা এই মাসে সবচেয়ে বেশি ফোকাসের জায়গা। এই উত্তর ফাল্গুনির জন্য আপনারা কর্মক্ষেত্রের দিকে ফোকাস করেন, এখানে নবমেরও জোর রয়েছে। এবং এদিকে আমরা ষষ্ঠ, সপ্তম, নবম, দশম, একাদশ, দ্বাদশ এইগুলোকেই প্রভাবশালী হয়ে উঠতে দেখি। এই জন্য আমি মনে করছি যে আপনি এই সময়ে কর্মক্ষেত্রে বড় কোনো পর্যায়ে হোল্ড করতে পারেন। যদি শিক্ষকতা সংক্রান্ত কোনো কিছু থাকে, সেখানে তো ভালো করবেনই, সেই সাথে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, যে কোনো ক্ষেত্রে আপনার যে ক্ষেত্রে নিজের দক্ষতা আছে আপনি কাজে লাগান, দেখবেন এই জুলাই মাসে আপনি কোনো না কোনো দিক থেকে অবশ্যই লাভবান হবেন। ক্ষতিগ্রস্ত হওয়ার কথা পরে আসছে, লাভবান হওয়ার কথা নিয়ে যেহেতু বলছি, হবেন লাভবান, কর্মক্ষেত্রে হবেন। এখন রিলেশনের কথা বলবো একটু। সাধারণত আপনাদের এই পঞ্চমপতি সপ্তমে থাকার কারণে রিলেশন নিয়ে আপনাদের জীবনের একটা উত্থান থাকবে। এখন সেই উত্থান পতন হবে কিনা সেই বিষয়টাই শুক্রক্ষেত্রের উপর ডিপেন্ড করছে। যদি আপনারা রিলেশনে জড়িয়ে ফেলেন নিজেদেরকে, তাহলে সমস্যা। কর্মক্ষেত্রকে মূল টার্গেটে রেখে বাকি বিষয়কে যদি আপনি মানে অতটা বেশি মোহগ্রস্ত না ওইভাবে যদি কাজে লাগান তো ভালো, তাহলে আর প্রবলেম নেই। আর যদি আপনারা এককেন্দ্রিক হয়ে থাকেন, সাধারণত কন্যার জাতক জাতিকারা এককেন্দ্রিক হতে পারে না। রবি প্রধান তো আপনাদের মধ্যে, মানে আপনারা কাউকে না বলতে পারেন না। ধরেন আপনি একটা রিলেশনে আছেন, কেউ আপনাকে অফার করলো, আপনি তাকে সরাসরি না বলে দিবেন, অ্যাটাক করে না বলবেন। মেয়েরা যেরকম সাধারণত না বলে থাকে, মানে জেনারেল মেয়েদের কথা বলছি, তারা যেভাবে না ওইভাবে আপনি কোনোদিন বলতে পারবেন না। আপনি তাকে ভয় বুঝিয়ে বলবেন, মানে সে যাতে কষ্ট না পায়। এখানে আপনার অহংকার এইটাই যে আমার মতো মানুষকে যে পছন্দ করেছে, সেটাই তার একটা যোগ্যতা। কারণ আমি তো মহান মানুষ, আমাকে পছন্দ করেছে। অতএব তাকে সরাসরি না বলে হার্ট তো করা যায় না। অতএব তাকে আমি একটু বুঝিয়ে বলবো বা এমনভাবে বলবো যাতে সে কষ্ট না পায়। অর্থাৎ আপনি তার সাথে সুসম্পর্ক মেনটেনই করতে চাইবেন। তার কাছ থেকে যে সুযোগ নেবেন বিষয়টা এরকম না, কিন্তু সে যে মানসিক স্থিতি নিয়ে আসছিল, অন্তত সেইটুকু মানসিক স্থিতি নিয়ে যেন সে ফিরে যেতে পারে, এইটুকু আপনি অবশ্যই চাইবেন। সেই কারণে সেটা সেটা আপনার দৃষ্টিতে সঠিক হলেও অন্যের দৃষ্টিতে সেটা ঠিক নাও হতে পারে। আর এই কারণে আসতে পারে বিচ্ছিন্নতা, অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হওয়ার কিন্তু একটা সময় এটা। এবং এই সময় এমন হতে পারে যে একজন বলছে যে আরেকজনের সাথে কথা বলা যাবে না, আপনি কি করলেন, কথা আমি তো বলি না, কথা তারা বলে, আমি কন্টিনিউ করছি। এই জন্য পরবর্তীতে এমন হলো যে আপনার উপর প্রেশার দেওয়া হলো, আপনি কি করলেন, সবার সাথেই সংযোগ বন্ধ করে দিলেন, সবার সাথে, মানে একজন না। এখানে আপনাকে কন্ট্রোল করার কেউ নাই, কারণ এখানে রবি হচ্ছে আপনার দ্বাদশপতি এবং এ কর্মঘর এবং একাদশ ঘর এই সমস্ত ঘরকে লিড দিচ্ছে, যার কারণে আপনার মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু ছেড়ে দেওয়ার মানসিকতা আছে, যে কোনো সময়। আর আরেকটা বিষয় বলবো যে এখানে স্নায়বিক একটা ব্যাপার রয়েছে। কর্মক্ষেত্র এবং সপ্তম ঘরকে দেখছি যে স্নায়বিক প্রভাবটা অনেক বেশি হাইপার অ্যাক্টিভ মনোভাব সম্পন্ন আপনার মধ্যে মানসিকতা থাকবে। এই কারণে যে কোনো কিছু যতটুকু না ঘটবে তার চেয়ে বেশি ভেবে নেবেন। আর এই জন্য কোনো কিছু ঘটার আগেই যেমন ঘটিয়ে ফেলা, না না ঘটার আগে সেটিকে নাই ঘটতে দেওয়া, এরকম একটা মানসিকতা রয়েছে। তা আপনি কোনো কিছুকে আসলে ওই মানে আগে থেকে করতে যাবেন না, অপেক্ষা করুন,
সেই বিষয়টা ভাবাই বাদ দিন। এটা আপনাকে অনেক বেশি সুস্থ করবে। এবং স্বাস্থ্যগত ব্যাপারে তো আপনারা আসলে শরীর স্বাস্থ্য করতে পারেন না, গঠন করতে পারেন না এই চিন্তার কারণে। যদি আপনার ওই বিষয়টা বাদ দেন চিন্তা করা, তাহলে কিন্তু স্বাস্থ্য খুব ভালো হতে পারে। আপনারা এই মাসেই ট্রাই করে দেখেন স্বাস্থ্য কিভাবে ভালো হয়ে যেতে পারে। প্রাপ্তি যোগের বিষয়ে যেটি বলছিলাম যে আপনারা ক্ষেত্র বিশেষ অনেক ভালো করবেন। আপনাদের প্রাপ্তি যোগের ঘরে অনেক গ্রহ আছে, বৃহস্পতির মতো গ্রহ আছে যে আপনাদের কেন্দ্রবতী। এই জন্য আয় সংক্রান্ত বিষয় নিয়ে, প্রাপ্তি নিয়ে আপনাদের কোনো চিন্তাই করার দরকার নেই। এই ক্ষেত্রটা খুব ভালো। আর সমস্যা হচ্ছে এখানে দ্বিতীয়বতী দ্বাদশে থাকছে, ব্যয় হবে কেন? এই মাসে আপনাদের মধ্যে ড্রেস কেনার প্রতি আগ্রহ দেখা যাবে। আবার সাংসারিক বিভিন্ন জিনিসপত্র লাগে বা স্পিরিচুয়ালিটি বৃদ্ধির জন্য জিনিসপত্র লাগে, এগুলো আপনি ব্যয় করবেন। অর্থাৎ এখানে একটা বিষয় বলি যে আপনার মধ্যে তো একটা রয়েছে, গুণ রয়েছে যে কোনো একটা কিছু আমার লাগবে, তো লাগবে, সেটা আরেকটা থাকতে পারে আপনার, কিন্তু ওই যে পারপাস, যে আমি এই পারপাসে এইটাকে ব্যবহার করতে চাই, এই জন্য ওইটা আপনার লাগবে। আর যতক্ষণ ওইটা না পাচ্ছেন আপনি শান্ত হবেন না। এইভাবে বস্ত্র, আপনার অনেক অনেক কাপড় চোপড় থাকতে পারে, কিন্তু আপনার একটা পছন্দ হলো, ওইটা আপনার লাগবেই, ওইটা ছাড়া আপনি শান্তি পাচ্ছেন না। এরকম অনেক কিছুই থাকবে এই মাসে যা আপনাকে অতিরিক্ত ব্যয় করাবে। আর এই ব্যয়ের কারণে আপনার হচ্ছে সংসারের প্রতি যে একটা দায়িত্ব, সেই দায়িত্ব থেকে আপনি হয়তো একটু সরে আসতে পারেন। এখানে আমরা আসলে এখানে দায়িত্বের জায়গাটা থেকে বলবো যে দায়িত্ব ওই সিংহের মতন আর কি। সিংহ তো শিকার ধরার সময় 2 পা পিছাই, তো মনে হয় যে সে হয়তো ভয় পাচ্ছে, আসলে ভয় পাচ্ছে না, সে শিকারকে আসলে জব্দ করে ধরতে চায়। তো আপনার ওই খাপ ছাড়া ভাব বা ছেড়ে ছেড়ে দেওয়া ভাবটাই মূলত দায়িত্বকে আরো ভালোভাবে পালন করার মানে এই প্রারম্ভ বলা যায়। আপনি আপনাকে আপনি বোঝেন, ক্ষেত্র বিশেষ আপনাকেও আপনি বোঝেন না, আর অন্যদের কথা তো বাদই দিলাম। অতএব অন্যেরা আপনাকে কিভাবে মূল্যায়ন করবো এই বিষয় নিয়ে যেন এই মাসে কষ্ট না পান। এই মাসটা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কষ্ট পাওয়ার সময় না। আপনি সবচেয়ে বেশি সাবধান যেখানে থাকবেন সেটি হচ্ছে বিপরীত লিঙ্গের মানুষ। এদের থেকে যদি সাবধান না থাকেন বা এদের সাথে যদি আপনার মোহযুক্ত থাকে, এই মাসে আপনার কষ্ট নিশ্চিত, এবং এই মাসের অনেক সম্ভাবনাই আপনার নষ্ট হয়ে যাবে, অনেক সম্ভাবনা। আপনাকে সম্পর্ক রাখতে হবে এরকম যে আপনি একটা গাছ, আপনি আপনাকে বৃদ্ধি করছেন, আর বিপরীত লিঙ্গের মানুষ হচ্ছে পাখ। ওরা আসবে কি আসবে না, থাকবে কি থাকবে না, সেটি আপনার এক্সপেকটেশনের দরকার নেই। তা আপনি আপনাকে বৃদ্ধি করতে থাকুন, আপনি যোগ্য হয়ে উঠুন, তারা আসলে আসবে, না আসলে নেই। এই মানসিকতা এই মাসে আপনাকে রাখতে হবে, না রাখলে কিন্তু কষ্ট আছে। আগেই বলে রাখলাম, আর আপনার মিলিয়ে দেখবেন। আমরা যারা স্বাভাবিক সম্পর্কে থাকবো বা বেশ ভালো থাকবো, তাদেরকে আমি বলবো বিনিয়োগ বিষয় চিন্তা করতে। এই মাসে যদি আপনি বিনিয়োগ করেন, লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এই কথাটা মনে রাখবেন। চাকরি বাকরির ক্ষেত্রে আপনারা যারা স্ট্রাগল করছেন, তারা আবারও স্ট্রাগল করতে থাকেন, স্ট্রাগলটা কন্টিনিউ হবে। তবে এই চাকরির চাইতে আমার কাছে ব্যবসাটা কোনো অংশেই দুর্বল মনে হচ্ছে না। ব্যবসা চাকরি দুটোই শক্তিশালী। তবে যারা ব্যবসা করবে তারা দীর্ঘ একটা সময় ধরে ওই বিজনেসটা কন্টিনিউ করতে পারবে। এই জন্য আপনারা যারা ব্যবসা করতে চান, তারা উপযুক্ত ব্যবসা খুঁজে নিয়ে সেটা কন্টিনিউ করতে পারেন, ব্যবসা কিন্তু ভালো চলবে। আর যারা চাকরি বাকরির করছেন, চিন্তা করছেন, তাদেরকে বলবো যে সরকারি চাকরির প্রবল যোগ এই জুন মাসের 15 তারিখের পর থেকে জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত সরকারি চাকরির প্রবল যোগ দেখা যায়। আপনারা অনেকে এই সময় উচ্চ র্যাঙ্ক পাবেন, উচ্চ পর্যায়ে চাকরি পাবেন, ভালো পদে চলে যাবেন। অবশ্য ভালো পদে চলে গেলে রাশিফলের কথা মনেও থাকে না, আবার কারো সম্মান লাভ হবে। আপনারা দেখবেন আপনাদেরই ফ্যামিলির কেউ এমন কিছু করে দেখালো যাতে আপনি মানসিকভাবে একটু গর্বিত বোধ করছেন। এই কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের এই জুন মাস জুলাই মাস ভালো, মানসিকভাবে বা একটা গর্ববোধ করার সময়। কিছু না কিছু লাভ আপনার হবেই, যে কোনোভাবে হবে। আর্থিকভাবে তো আপনি অবশ্যই লাভবান হবেন। সবসময় উত্তর ফাল্গুনির সময় তো সবসময় খারাপ থাকবে না। যাই হোক, বাড়ি গাড়ি জমি জমা বিক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে যদি ক্রয় বিক্রয় নিয়ে চিন্তা করেন, তো বলবো সময়টা ভালো, আপনি করতে পারেন, অসুবিধা হবে না। প্রেম, বিবাহ, বিচ্ছেদ, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ হচ্ছে এই সময়ে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেতে পারে, কিন্তু মনে রাখবেন। গর্ভধারণ বিষয়ে আপনারা জুলাই মাসের 15 তারিখের ভিতরেই চিন্তা করবেন। পরবর্তীতে শনি আবার নিঃস্ত হয়ে যাবে যখন সন্তানের জন্ম হবে, এই জন্য এই বিষয় নিয়ে চিন্তা করবেন। এই সময় বিদেশ ভাগ্য শুভ আছে, তবে আমি বলবো যে যারা স্থায়ীভাবে বিদেশে যেতে চাই বা বিদেশ থেকে যারা ডিগ্রি নিতে চাই, তারা করতে পারে এই বিষয় নিয়ে কাজ। বিদেশের ডিগ্রি বা সেখান থেকে উচ্চ র্যাঙ্কের কোনো কিছু পেয়ে যাওয়া, এই বিষয়টা কিন্তু ভালো আছে।
পড়াশোনা করে যারা ফল লাভ করতে চায় তাদেরকে বলবো যে আপনারা পড়াশোনা করুন, ম্যাথমেটিক্যাল বিষয়, সায়েন্স সংক্রান্ত বিষয়, এই বিষয় নিয়ে কাজ করলে বেশি ভালো করবেন আপনারা। আর যারা পরীক্ষার ফলাফল নিয়ে ভাবছেন, পরীক্ষার ফলাফল আশানুরূপ ভালো হবে, তবে বিস্তারিত পড়াশোনা করবেন সপ্তমে শনির কারণে, দেখবেন যে ভালো করবেন। সার্ভিস সার্ভিস সেক্টরে থাকলে যথেষ্ট পরিশ্রম হবে, কিন্তু আলটিমেটলি ভালো করবেন। ঋণ ঋণ নিয়ে অনেকেই জর্জরিত থাকবে, ঋণের প্রভাবে অনেকেই আক্রান্ত থাকবে, কিন্তু ধৈর্য ধরে মোকাবিলা করলে ঋণ পরিশোধ করারও সময় আসবে। প্রমোশন এর ক্ষেত্রটা যথেষ্ট ভালো দেখছি এই মাসে। আপনি প্রমোশন সংক্রান্ত বিষয়ে কোনো না কোনোভাবে অবশ্যই লাভবান হবেন। আর ট্রান্সফারের ক্ষেত্রটা ভালো থাকছে। উচ্চশিক্ষার জন্য খুবই ভালো সময়। আপনারা বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে ভালো রয়েছে মূল কথা। উচ্চশিক্ষার জন্য আপনারা ট্রাই করতে পারেন, বা যারা করছেন সেক্ষেত্রে আপনারা ওখানে ভালো করবেন। মামলা মোকদ্দমায় ঝামেলা আছে, আপনারা যদি এটাকে অ্যাভয়েড করা যায় কোনোভাবে, বা কারোর মাধ্যম দিয়ে কোনো যায়, তাহলে ভালো হয়। সরাসরি নিজে ইনভলভ না হয় ভালো। দৈব প্রাপ্তিটা ভালো আছে, আপনার লটারি কাটতে পারেন, বা দৈব প্রাপ্তির যে ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রটিকে চালু করতে পারেন। এই ক্ষেত্রে আপনারা লাভবান হবেন এই সময়ে। তো ঠিক আছে, আমি আসলে রাশিফল শেষ করে দিচ্ছি। ভিডিও আসলে আমি শুরুতেই দিতে চাই, কিন্তু আপনাদের ভিউ আশানুরূপ না হওয়ার কারণে আমি পারি না। তো ঠিক আছে, আপনারা ভিডিও শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং মতামত থাকলে জানাবেন কেমন লাগলো, কোন বিষয়ে বাদ পড়লো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।